বাদশাহ এখানে ইমতিয়াজ করিয়া দেন চলতে পারে সুবহানাল্লাহ। মাহতারাম দুস্থ করা বুজুর্গ হল, আমরা সারা ইনশাল্লাহ কুরবানি দিয়া এরপরে আপনি নমাজের পরে ওয়াজ থাকবো, আপনি সারা ইনশাল্লাহ কুরবানির মাধ্যমে যদি বই আর ও নিয়তে বইতাম যে আমি কেন আমরা সারাই কোরআন আর হাদিস সারাই জানিনি হোক চাই সারাই কেন বার করিয়া পুরা বুঝতাম পারবো নি কিছু তো এইগুলা মজলিস তৈয়ার করার মতলব হইল কি উলামায়ে কেরাম আইবা আর আমরা কোরআন আর হাদিস থাকি আমরা কিছু কথা হল হইবা দেখটা আল্লাহ পাকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার কাছে ফাটাইছই, কিন্তু আমরা সারাই জানি না। আর সারা আলিম হওয়া ফরজ নাই, আলিম হওয়া উম্মতের মধ্যে ফরজে কিফায়া, আলিম হওয়া উম্মতের লাগি ফরজে কিফায়া। এক পুরো মানুষ যদি আলিম হয় তাহলে প্রত্যেকের ফরজ ইনশাআল্লাহ সাকিত হয়ে দিব, সারার ফরজ আদায় হয়ে দিব। কিন্তু আমরা সারা দিন জানা প্রত্যেকের লাগি ফরজ, আলিম হওয়া ফরজ নাই, দিন জানা প্রত্যেকের লাগি ফরজ। আমি অতখান দিন জানতাম যতখান জানলে আমি মোকাম্মল দিন লিখে চলতাম, তাই ও নিয়ত লইয়া আমরা এই সারা বইছি। আর যেখানে আমি শুনতাম ওখানে আরাফ বাইরে গেছে নিয়ে পৌঁছাইবার নিয়ত লইয়া শুনতাম, ওখানে শুনবো না ইনশাআল্লাহ। আমরা সারাই চাইনা নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার মুস্তাহিক হইতাম, সারাই চাইনি না চাইনা পক্কা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমরা উলামায়ে কেরাম রে কোন নেক মানুষের কই ভাই আমার লাগি দোয়া করি। আমরা জানি হয়তো ই আলিমর দোয়া ই নেক মানুষের দোয়া আমার সামনে কিমান কবুল হয়ে যাব। এক ফকির দিয়ে আমরা কই ভাই তোরা দিয়া কই আমার লাগি দোয়া করি, ফকিরের দোয়া লওয়ার লাগে হইছে, ফকিরের দোয়া আমরা লইতাম। কিন্তু এটা কি সবথেকে উঁচা পায়ের দোয়া কার পক্ষ চাই? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানী আমরা যদি বুঝবাই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পাইছি পক্ষ চাই, এর থেকে বড় খুশি আমরা আর কিছু আছে নি আমরা কাছে। ও হুনক দোয়া আল্লাহ সাল্লামে ফরমাইয়া গেছেন কিতা দোয়া করছেন উম্মতের লাগি, হজ্জাতুল ওয়াদা। হজ্জাতুল ওয়াদা মানে আল্লাহ সাল্লামের আখেরি হজ যেটা ওটার মধ্যে আরফার মাঠে মুসলসল 5 ঘন্টা আল্লাহ সাল্লামে দোয়া ফরমাইছেন। পুরা রৌদর সৌদি আরবের রৌদ আমরা সারাই জানিয়ে হলো। আর যারা হজ গেছি উমরাত গেছি বা যারা হলো আসলাম ও তো রৌদ 45-46 ডিগ্রি, ও রৌদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ঘন্টা মুসলসল সওয়ারির উপরে আল্লাহ পাকের কাছে হাত উঠায়। এতুর মধ্যে একটা জুমলা ও ওখানে কোয়ার লাগে আমি লাগছি যে আমরা ও দেখ মাতিছি ও মাতর লাগে একটা মিল আছে। আমরা যদি দেখই যে একটা কর্ম করতাম, এই কর্মর যদি ফল যদি আমরা জানি, এই কর্মর মুনাফা যদি আমরা জানিতে করতে আগ্রহ থাকবো না থাকতো না কথা জরুর আগ্রহ থাকবো। কোনো কারবারি ইলা কোনো কারবার করে না যে আমি জুদা বেঁচেছি আব্দুল্লাহ এখান থেকে আমার মুনাফা কত বার হয়েছে এই খবর নাই। কোন যে এই কারবারি ঠিকই জানি করতেছে, হ্যাঁ এই কারবারি ঠিকতে নাই। আকিরা কোনো মানুষের কারবার করে না, কারবার করতে হইলে পয়লা কারবার এলেই বর্জন করে। কিন্তু আমরা এই দিনের ব্যাপারে গেলে আমরা আল্লাহ বনি যাই। মাস্টার আব্দুল করার যোগ্য হল আমি নবী হিসাবে হইয়া গেছি দেখো সুবহানাল্লাহ বলে কি সওয়াব, যেই সময় আমি সওয়াবিকেন জানো ওই সময় কেন আমল করতে সময় আমার দিলের মধ্যে আগ্রহ থাকে, তখন না থাকতো না। হ্যাঁ, তো আমরা এই যে মানুষকে নিয়ে পৌঁছাইতে আমি নিয়ত করতাম, এই নিয়তের লাগে আল্লাহ রাসূলের দোয়া ফিচর গিলাম লোক আল্লাহ রাসূল ফরমাইছেন হাল বাল্লাগাতুল আমানা, আমি আমার আমানতকে আদায় করছিনি। উঁচা সাহাবায়ে কেরাম যারা বড় বড় সাহাবায়ে কেরাম একদিন বুঝি দিছেন যে এই কথার লগে কিছু আছে, নিশ্চয়ই আল্লাহ রাসূল দুনিয়া থেকে তশরীফ দিতে গিয়া আর না ইকান জিজ্ঞাসা করলেন না মানে হাল বাল্লাগাতুল আমানা, আমি আমার আমানতকে আদায় করছিনি। সারা ইতিহাস বলেছেন নাম আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল হুম্মা, আপনি আপনার আমানতকে আদায় করছেন, আপনি উম্মতের খায়ের খাই করছেন, আমদানিকে সরাইছেন। আল্লাহ রাসূল ওই সময় আসমানের দিকে 3 বার আল্লাহ পাকের সম্বোধন করিয়া আল্লাহ পাকের সাক্ষী ফরমাইছেন যে আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ আপনি সাক্ষী দাও, আল্লাহ আপনি সাক্ষী দাও, আল্লাহ আপনি সাক্ষী দাও হাল বাল্লাগাতুল আমানা, আমি আমার আমানতকে আদায় করছিনি। এরপরে সারারে সম্বোধন করিয়া আল্লাহ তাআলা ফরমাইছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, এবং তুমি দেন হাজিরিন যারা আছো এরা গैर হাজির যারা জামানা একেবারে হোক বা মজলিস একেবারে হোক প্রত্যেকের নিয়ে তুমি দেন আমার আমানত থেকে নিয়ে পৌঁছাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যদি সুযোগ কিছু পাও তাহলে তুমি দেন নিয়ে পৌঁছাও। আর পৌঁছাইলে আল্লাহ তাআলা দোয়া দিছেন ওখান যে নাফসারাল্লাহু রান সামিআ মাকালাতি ফাওআহা ثم أداها كما سمعها فرب مبلغ
তাআমিন সামি'। ইয়া আল্লাহ, আমার উম্মতের আপনি আমার উম্মতের ও উম্মতের জিন্দেগি আপনি খুশহাল বানাইয়া দেন, ও উম্মতের জিন্দেগি আপনি আবাদ করিয়া দেন। কোন উম্মত যে উম্মতে আমার মাতকুলা তার সিনার মধ্যে রাখে আর অন্যের কাছে নিয়ে পৌঁছায়, সুবহানাল্লাহ। অন্যের কাছে পৌঁছাইলে ফায়দা কি? আল্লাহ তাআলা হাদিসে ফরমাইছে যে আমি এক হাত অন্যরে পৌঁছাইলাম, হয়তো এটার মধ্যে আমারও আমল নাই, হে আমল করতে ভালো বানিয়েছে, সুবহানাল্লাহ। হে আমল করতে ভালো বনে গেছে, যেই সময় হে আমল করবো এর সব আমি কিছু হিসাব আইবেন না আইতো না। আমরা দুনিয়ায় যে পেনশন আলা চাকরি আগে যা আছে 2004 টাকা পেনশন আছে, সে পেনশন এখনো উন্নতি কিনা একটা ইয়ে বানা, সে পেনশন আলা চাকরির মূল্য বেশি কিনা আনা পেনশন আলা চাকরির মূল্য বেশি ঢুকা চাই, পেনশন আলা চাকরির মূল্য বেশি। যে দুনিয়ায় আমরা পেনশন আলা চাকরির একটা তালাশ করি, কিন্তু এই দুনিয়ায় কেন দুঃখার জিন্দগি, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ পাক ফরমাইতে এই দুনিয়া তো দুঃখার জিন্দগি, খেলকুদের জিন্দগি। আপনি দেখেন খেলকুদ কিলা, আমার বিবি, আমার বাচ্চাই, আমার আত্মীয় স্বজন, আমার ব্যবসা বাণিজ্য কত পেয়ারা আর মাহবুব, আমার হুকুমত। কিন্তু যেই দিন মৌতে আইয়া পাকড়াই, এই সময় যেদিন মানুষ দুনিয়া থেকে যায় সব হানো যায়, সব মহব্বতটা হানো যায়। ও কথা লাগে আল্লাহ পাক ফরমাইছেন যে এটা হইল কি দুঃখার জিন্দগি, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জিন্দগি তো হইল কি আখিরাতের জিন্দগি, যেটা আরম্ভ হইবার কখনো শেষ হবে না। एक आवाज देने वाला ये आवाज दिखा जन्नत हो, इन्न लकुम मन तसिहु फला तसकमु गदा। तुम्हारे लगे सिहत कोनो दिन बीमारी आई तो ना, इन्न लकुम मन तशब्बु फला तरहमु गदा। तुम्हारे लगे जवानी कखनो बुरा किया शना, इन्न लकुम मन तनअमु फला तबसु गदा। तुम्हारे लगे खुशहाली कोनो दिन परेशानी आई तो ना, इन्न लकुम मन तहयु फला तमुतु गदा। तुम्हारे लगे जिंदगी कखनो मृत्यु আসবে না। ও জিন্দগি আল্লাহ জিন্দগি বলিয়া ঘোষণা করছে, ফামান যুকজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক ফরমাইছেন যে জাহান্নাম থেকে ছুটকারা পাইছে আর জান্নাত ইচ্ছা পাইছে, হে কি তো হইছে কামিয়াব। আল্লাহ পাক ফরমাইছেন এর আল্লাহ কামিয়াব ঘোষণা করলা যে জান্নাত পাইছে আর জাহান্নাম থেকে ছুটকারা পাইছে। জান্নাত পাইছে, জান্নাত কোন ব্যক্তি পাইবো আর জান্নাত কি জিনিস? আল্লাহ তাআলা ফরমাইছেন মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। जन्नत तो एक लक्ष्य तौर जगह दुनिया एवं दुनिया में जहां किच्छु आते हैं कि उत्तम होगा। सुभान अल्लाह। फमन सक़लत मवाज़ीनुहु फउलाइका हुमुल मुफ़लिहून। जार नेकी फल्ला बारी हुईबो व नज़अल मवाज़ीन अल-क़िस्त लियौमिल क़ियामा फला तुज़लमु नफ्सुन शैआ। अल्लाह पाक इंसाफ तराजू रे कायम करबा। अल्लाह पाक कोनो जुल्म करता ना, अल्लाह पाक এখন থেকে আগে থেকে ঘোষণা করা কোনো জুলুম কিয়ামতের দিন হইতো না। ونضع الموازين القسط اي انصاف الترازو قائم হইব। فلا تظلم نفس شيئا وان كان مثقال حبة من خردل اتينا بها وكفى بنا حاسبين فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। ছোট থেকে ছোট নেকি, ছোট থেকে ছোট গুনাহ, ছোট থেকে ছোট সব জিনিস আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার আমার সামনে দেখাইবা। আর আল্লাহ পাক ফরমাইবা ইকরা কিতাবা, ও বান্দা তোমার নামায়ে আমাল তুমি পড়ো, দাও তোমার দস্তান। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার লাগি কেন তোমার সাক্ষী। আজকে নাজাত পাই যায়, জান্নাত পাই যায় না জাহান্নাম পাই যায়, তোমার ওখানে তোমার লাগি যথেষ্ট। আমি দেখবো ওই সময় দেখি আমি মালি হাদাল কিতাব, এখানে কিতাব দেবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কথা হল সব লিপিবদ্ধ। মুহতারাম দুস্থরা বুজুর্গ হল, এই দুনিয়া হইলে যে দুঃখার জিন্দেগি। যেই সময় তরাজুর মধ্যে নেকির পাল্লা ভারী হইব, আল্লাহ পাক ফরমাইতা নেকির পাল্লা যে সময় ভারী হই যাব, ওই সময় এক আওয়াজ দেবে ওয়ালা এক ফেরেশতা আওয়াজ দিবা, ইন্না ফুলান ইবনে ফুলানিন قد ثقلت موازينه وصعد سعادة لا يشقى بعدها أبدا। ফলার মানুষ অমুকর ছেলে অমুক, অমুকর মেয়ে অমুক, এ তো কামিয়াব হয়ে গেছে, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, এ কখনো আর নাকাম হইতো না। সুবহানাল্লাহ। তার জান্নাত অবধারিত। বললাম যেই সময় হালকা হয়ে যাব, আমার খাফফাত মাওয়াজিনুহু, যেই সময় নেকির পাল্লা হালকা হয়ে যাব, ওই সময় এক আওয়াজ জানায় আর এই আওয়াজ দিবা, ইন্না ফুলানাতনা ফুলানিন قد خفت موازينه وشقي شقاء لا يسعد بعدها ابدا। ফলার ও বেটা ও অমুকর ছেলে অমুক, এ তো তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এ তো হারিয়ে গেছে, মুকদ্দমা হারিয়ে গেছে, এ তো জাহান্নাম